আসসালামু আলাইকুম। আজ রবিবার 28 জুন 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে মহানুভবতার নজির গড়লেন ব্যক্তি, মরে গিয়েও প্রাণ বাঁচালেন 4 জনের। ওমানে প্রবাসীদের জন্য সুখবর, সিক লিভ ও বীমা সুবিধা চালু করেছে সরকার। ঐতিহাসিক সফরে ফ্রান্সে গেলেন ওমানের সুলতান, হতে পারে বিলিয়ন ডলারের চুক্তি। দুর্নীতি রোধে ওমানে কঠোর আইন, ঘুষ লেনদেন করলেই 3 বছরের জেল। কুয়েত বাহরাইনে 8 মার্কিন স্থাপনা ধ্বংসের দাবি ইরানের, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। একের পর এক চলন্ত গাড়িতে আগুন, চালকদের জন্য দুবাই পুলিশের সতর্কবার্তা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের রয়্যাল হাসপাতালে ব্রেন ডেড ঘোষিত এক ব্যক্তির অঙ্গদানের মাধ্যমে 4 জন ব্যক্তি নতুন জীবন ফিরে পেয়েছেন। স্বজনের চিরবিদায়ের মতো চরম শোকের মুহূর্তেও পরিবারটির অভাবনীয় ত্যাগের পরিচয় দিয়ে অঙ্গদানে রাজি হয়। চিকিৎসকদের নিখুঁত অস্ত্রোপচারে ওই ব্যক্তির হৃৎপিণ্ড, লিভার ও 2টি কিডনি সফলভাবে 4 জন ভিন্ন রোগের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। ওমানের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটি এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইবে। ওমানে ব্রেন ডেড ঘোষিত এক ব্যক্তির দান করা অঙ্গ প্রত্যঙ্গ 4 জনকে নতুন করে বাঁচার সুযোগ করে দিয়েছে। দেশটির রয়্যাল হাসপাতালে যুগান্তকারী এক অস্ত্রোপচারের মাধ্যমে ওই ব্যক্তির হৃৎপিণ্ড, লিভার এবং 2টি কিডনি সফলভাবে 4 জন ভিন্ন রোগের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও মানবিকতার অপূর্ব মেলবন্ধনে একজনের মৃত্যু পরিণত হল একাধিক মানুষের বেঁচে ফেরার আনন্দে। এই মানবিক যাত্রার শুরুটা হয়েছিল ওমানের খোলা হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীকে চিকিৎসকেরা ব্রেন ডেড ঘোষণা করার পর বিশেষজ্ঞ দল যাবতীয় আইনি ও নৈতিক প্রক্রিয়া শুরু করে। তবে পুরো আয়োজনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শোক সন্তপ্ত পরিবারটি। স্বজনদের চিরবিদায়ের মতো চরম শোকের মুহূর্তেও তারা যে অভাবনীয় মহানুভবতা ও ত্যাগের পরিচয় দিয়ে অঙ্গদানের সম্মতি দিয়েছেন তা এক অনন্য দৃষ্টান্ত। তাদের এই নিঃস্বার্থ ও সাহসী সিদ্ধান্তের পরই দাতাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে রয়্যাল হাসপাতালে স্থানান্তর করে অঙ্গ সংগ্রহের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়। রয়্যাল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল নিখুঁত উপায়ে অঙ্গগুলো সংগ্রহ ও প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করেন। অঙ্গগুলোর সজীবতা ধরে রাখতে এবং সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে চিকিৎসকেরা ছিলেন বদ্ধপরিকর। যে 4 জন রোগীর শরীরে এই অঙ্গগুলো প্রতিস্থাপন করা হয়েছে তারা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে নিজ নিজ অঙ্গ বিকল হয়ে মৃত্যুর প্রহর গুনছিলেন। সবকটি অস্ত্রোপচার সফলভাবে শেষ হওয়ার পর তারা এখন নতুন জীবনের স্বপ্ন দেখছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক অসুস্থতাজনিত ছুটি বা সিক লিভ এবং বিশেষ ছুটির বীমা সুবিধা চালু করতে যাচ্ছে দেশটির সরকার। সোশ্যাল প্রোটেকশন ফান্ডের নতুন আদেশের আওতায় আগামী 20 জুলাই থেকে সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রবাসী কর্মীরা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। তবে গৃহকর্মীরা বাইরে থাকবেন এই নিয়মের। ওমানে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক অসুস্থতাজনিত ছুটি বা সিক লিভ ও বিশেষ ছুটির বীমা সুবিধা চালু করতে যাচ্ছে দেশটির সরকার। সোশ্যাল প্রোটেকশন ফান্ডের নতুন আদেশের আওতায় আগামী 20 জুলাই থেকে সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রবাসী কর্মীরা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতা বাড়িয়ে সব কর্মীর জন্য বৃহত্তর সুবিধা নিশ্চিত করতেই মূলত এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন জারি করা 2026-এর 13 নম্বর আদেশের মাধ্যমে এই বীমা প্রকল্পটি চালু করা হয়েছে। ওমানের শ্রম আইনের অধীনে থাকা রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর বিভিন্ন ইউনিট, অন্যান্য সরকারি সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব প্রবাসী কর্মীর জন্য এই বীমা প্রকল্পে অংশ নেওয়া বাধ্যতামূলক। তবে গৃহকর্মীদের মতো যেসব প্রবাসী কর্মী ওমানের প্রচলিত শ্রম আইনের আওতাভুক্ত নন তারা এই নতুন সুবিধার বাইরে থাকবেন বলে জানানো হয়েছে। ওমানের নিজস্ব নাগরিকদের জন্য অসুস্থতাজনিত ও বিশেষ ছুটির
এই বিমা সুবিধাটি 2019 সালের জুলাই মাস থেকেই কার্যকর রয়েছে। সরকারি বেসরকারি খাতে চুক্তিবদ্ধ পরিশিক্ষণার্থী ও অবসরপ্রাপ্ত কর্মীদেরও তখন থেকে এই সুবিধার আওতায় রাখা হয়। সোশ্যাল প্রোটেকশন ফান্ড জানিয়েছে, নতুন করে প্রবাসীদের যুক্ত করার এই উদ্যোগ মূলত দেশটির পুরো শ্রম শক্তির কল্যাণ ও সামাজিক সুরক্ষার কাঠামোকে আরও সুদৃঢ় করার বৃহত্তর লক্ষ্যেরই অংশ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের সুলতান হাইতাম বিন তারিক 2 দিনের ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন। 2020 সালে ক্ষমতা গ্রহণের পর ইউরোপের কোনো দেশে এটি তার প্রথম সফর। এই সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। ঐতিহাসিক সফরে ফ্রান্সের উদ্দেশ্যে মাস্কাট ছেড়েছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক। 2020 সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ইউরোপের এই দেশটিতে এটিই তার প্রথম রাষ্ট্রীয় সফর। রোববার শুরু হওয়া 2 দিনব্যাপী এই সফরে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। মধ্যপ্রাচ্য ও ইউরোপের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সফরকালে 2 শীর্ষ নেতার মধ্যকার বৈঠকে মূলত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা, সংস্কৃতি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতার সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবেন তারা। ওমানের অর্থনীতিকে খনিজ তেলের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে বৈচিত্র্যময় করার লক্ষ্যে প্রণীত ভিশন 2040 বাস্তবায়নে ফ্রান্সের মতো উন্নত দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তা মাস্কাটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় বিদেশি বিনিয়োগ আকর্ষণে এই সফর বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ঐতিহাসিকভাবেই ওমান এবং ফ্রান্সের মধ্যে অত্যন্ত সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দেশ দুটি দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। সুলতান হাইতামের এই সফরের মধ্য দিয়ে প্যারিস ও মাস্কাটের সেই ঐতিহাসিক মিত্রতা নতুন মাত্রায় প্রবেশ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বেসরকারি খাতে ঘুষ ও দুর্নীতি নির্মূলে ওমান সরকার দণ্ডবিধিতে কঠোর সংশোধনী এনেছে। নতুন রাজকীয় ডিক্রি অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানের কোনো মালিক বা কর্মী ঘুষ গ্রহণ বা লেনদেন করলে 1 থেকে 3 বছরের কারাদণ্ড এবং সমপরিমাণ আর্থিক জরিমানার মুখোমুখি হতে হবে। এমনকি ঘুষের প্রস্তাব দিয়ে তা প্রত্যাখ্যাত হলেও অপরাধীকে 1 বছর পর্যন্ত জেল খাটতে হবে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাজের পরিবেশ নিশ্চিত করতে এই আইন করা হয়েছে। ওমানের বেসরকারি খাতে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে শাস্তির বিধান আরও কঠোর করেছে দেশটির সরকার। সম্প্রতি জারি করা রাজকীয় ডিক্রির মাধ্যমে দণ্ডবিধিতে আনা নতুন সংশোধনীতে বেসরকারি খাতে ঘুষ লেনদেনের শাস্তি ও জরিমানার পরিমাণ ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। নতুন এই আইনের ফলে এখন থেকে ঘুষ দেওয়া, নেওয়া কিংবা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা সব ক্ষেত্রেই অপরাধীদের কঠিন সাজার মুখোমুখি হতে হবে। সংশোধিত আইন অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানের কোনো মালিক, পর্ষদ সদস্য বা কর্মী অবৈধ সুবিধা বা ঘুষ গ্রহণ করলে তাদের 1 থেকে 3 বছরের কারাদণ্ড এবং সমপরিমাণ আর্থিক জরিমানা হবে। আর এই ঘটনা যদি পেশাগত দায়িত্বের সরাসরি লঙ্ঘন হয় তবে শাস্তির মাত্রা বেড়ে 3 থেকে 5 বছরের কারাদণ্ড হবে। এমনকি কাউকে ঘুষের প্রস্তাব দেওয়ার পর সেটি প্রত্যাখ্যাত হলেও প্রস্তাবকারীকে 3 মাস থেকে 1 বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। নতুন এই বিধানে ঘুষদাতা এবং মধ্যস্থতাকারীদের সমান শাস্তির আওতায় আনা হয়েছে। তবে অপরাধ জানাজানি হওয়ার আগেই কেউ স্বেচ্ছায় স্বীকার করলে তিনি শাস্তি থেকে অব্যাহতি পেতে পারেন। তবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বা কোম্পানিতে থাকা সরকারি প্রতিনিধিরা এই নিয়মের বাইরে থাকবেন। তাদের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের জন্য প্রযোজ্য আলাদা দুর্নীতিবিরোধী আইনটি কার্যকর থাকবে। যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। তাদের দাবি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে চালানো হামলায় 8টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। তাদের দাবি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর 5ম বহরের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব হামলায় 8টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই হামলার মাধ্যমে ভবিষ্যতে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। আইআরজিসি সতর্ক করে জানায়, শত্রুপক্ষের যে কোনো হামলা বা উস্কানির জবাব কঠোরভাবে দেওয়া হবে। লক্ষ্যবস্তু ছোট কিংবা বড় হোক, কোনো ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। এর আগে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আবারও একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে এই অভিযান চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে সর্বশেষ এসব হামলা চালানো হয়েছে। গরমের তীব্রতায় গাড়ির কারিগরি ত্রুটি থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড রোধে চালকদের প্রতি বিশেষ সতর্কবার্তা জারি করেছে দুবাই পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধির এই সময়ে যে কোনো দীর্ঘ যাত্রার আগে টায়ারের নিরাপত্তা ও ইঞ্জিনের যান্ত্রিক অবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে গাড়িতে অননুমোদিত কোনো বাড়তি যন্ত্রাংশ সংযোজন করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। যে কোনো ঝুঁকি এড়াতে নিয়মিত সার্ভিসিং ও সচেতনতার উপর জোর দিয়েছে প্রশাসন। গরমকালে গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ অবহেলা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, যা অনেক ক্ষেত্রে বড় ধরনের অগ্নিকাণ্ডের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে তাপমাত্রা বেড়ে গেলে গাড়ির কারিগরি ত্রুটিগুলো প্রকট হয়ে ওঠে। তাই যে কোনো দীর্ঘ যাত্রার আগে গাড়ির টায়ারের নিরাপত্তা এবং সামগ্রিক যান্ত্রিক অবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে দুবাই পুলিশ। কর্তৃপক্ষ গাড়ি চালকদের কঠোরভাবে সতর্ক করে জানিয়েছে যে গাড়িতে অননুমোদিত কোনো বাড়তি যন্ত্রাংশ সংযোজন করা বিপজ্জনক হতে পারে। এ ধরনের পরিবর্তন অনেক সময় গাড়ির স্বাভাবিক কর্মক্ষমতায় ব্যাঘাত ঘটায় এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত করতে পারে। তাই এ ধরনের অননুমোদিত কাজ থেকে বিরত থাকতে এবং নিয়মিত সার্ভিসিংয়ের উপরে গুরুত্ব আরোপ করতে বলেছে দুবাই পুলিশ। নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দুবাই পুলিশ নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। এছাড়াও কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দিলে তা স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে পুলিশ আই সেবার মাধ্যমে দ্রুত রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে। সবার সচেতনতাই পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কমিয়ে নিরাপদ পথ নিশ্চিত করতে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে মহানুভবতার নজির গড়লেন ব্যক্তি, মরে গিয়েও প্রাণ বাঁচালেন 4 জনের। ওমানে প্রবাসীদের জন্য সুখবর, সিক লিভ ও বীমা সুবিধা চালু করেছে সরকার। ঐতিহাসিক সফরে ফ্রান্সে গেলেন ওমানের সুলতান, হতে পারে $1 বিলিয়ন চুক্তি। দুর্নীতি রোধে ওমানে কঠোর আইন, ঘুষ লেনদেন করলেই 3 বছরের জেল। কুয়েত বাহরাইনে 8 মার্কিন স্থাপনা ধ্বংসের দাবি ইরানের, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। একের পর এক চলন্ত গাড়িতে আগুন, চালকদের জন্য দুবাই পুলিশের সতর্কবার্তা। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।